আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকিন। আল্লাহ বলেন, তাহারাই তো ঈমানদার। আল্লাহ নিজে বলতেছেন, তাহারাই তো ঈমানদার কারা? যারা আল্লাহ এবং রসুলের উপর ঈমান আনার পরে তাতে সন্দেহ পোষণ করে না, কোনো সন্দেহ সংশয়ের চিন্তাও করে না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে আল্লাহ বলছে সূরা বাকারার প্রথমেই, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ সংশয়ের অবকাশ নেই। আর মুত্তাকি যারা হবে, যারা চেষ্টা করবে, তাদেরকে পথ দেখাবে। আর এখানে আল্লাহ বলতেছে, তাহারাই তো ঈমানদার যারা আল্লাহ এবং রসুলের উপর ঈমান আনার পরে তাতে সন্দেহ করে না, দুর্দুল্যমান হয় না, অকাট্যভাবে বিশ্বাস করে। তারা কি করে? তাদের জান এবং মাল দিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে। উলাইকা হুমুস সাদিকিন। আল্লাহ বলে, এরাই সত্যনিষ্ঠ দল, এরাই হলো সত্যনিষ্ঠ দল। তাহলে এখন আমাদের বুঝতে হবে যে এর বিপক্ষে যারা আছে তারা তো সত্যনিষ্ঠ দল নয়, ৭৩টা দল হবে। এখানে আল্লাহ দলের কথা বলে দিলেন যে এরাই হলো সত্যবাদী দল, যারা অন্যায় অনাচারের উপর বিরুদ্ধে লড়াই করবে আর আল্লাহর কোরআনের কোনো আয়াতকে অমান্য করবে না। যা আদেশ করেছে আল্লাহ তা মেনে চলবে, যা নিষেধ করেছে তা বিরত থাকবে, তা থেকে বিরত থাকবে। এরাই হলো সত্যিকারের ঈমানদার, সম্পূর্ণ কোরআনের কথা মনে প্রাণে বিশ্বাস করে আর কি করে সেই অনুযায়ী রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলেছেন। সেই জন্য তারাও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মকাণ্ডের সাথে নিজের কর্মকাণ্ড মিল করে তারা জান এবং মাল দিয়ে অন্যের বিরুদ্ধে লড়াই করে। উলাইকা হুমুস সাদিকিন, এরাই সত্যনিষ্ঠ দল। আল্লাহ আবার বলেন, এরাই তো সত্যনিষ্ঠ দল। আল্লাহ এদেরকে ভালোবাসেন কিনা দেখেন। আপনারা যারা নামাজ রোজার উপরে আমল করেন, তসবিহ তাহলিলের উপর আমল করেন, সেখানে এই রকম আয়াত দেখান যে আল্লাহ সরাসরি ভাবে বলে দিয়েছে এরাই ঈমানদার, এরাই হলো সত্যিকারী দল। এইরকম আল্লাহর স্বীকৃতি পাওয়া আপনারা দেখান তো। আপনারা যদি তসবিহ তাহলিল বাহিরে আসতে চান না, এখন আল্লাহ কি বলতে দেখেন এর পক্ষে। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। সূরা সফের ৪ নম্বর আয়াত। আল্লাহ বলছেন, নিশ্চয় আমি তাদেরকেই ভালোবাসি, নিশ্চয় আমরে শিখা, নিশ্চয় আমি তাদেরকেই ভালোবাসি যারা অন্যায় অনাচারের বিরুদ্ধে লড়াই করে সীসা ঢালা প্রাচীরের মতো। তা আল্লাহ যাদের ভালোবাসেন তাদের আর ভয়ভীতি আছে? তে যারা আল্লাহ এবং রসুলের পক্ষ হয়ে আল্লাহর হুকুম মেনে যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, লড়াই করে, মিছিল করে, তারা কি পথভ্রষ্ট নাকি? তাদেরকে আপনারা কেউ কেউ বলেন, আপনারা আবার কাউ বলেন যে এরা হলো ইসলামী দলই নয়। ইসলামী দল নয়তে আপনি এই আয়াতের হুকুমকে মেনে চললেন, আপনি তো এই আয়াতকে আপনি অস্বীকার করলেন। এই আয়াতে আল্লাহ বলছে এরাই সত্যনিষ্ঠ দল, আল্লাহ সাক্ষী দিচ্ছে। আর আপনাকে কেউ চিনে না, কেউ জানে না, আপনি বলছেন ওটা দলই নয়, ইসলামী দলই নয়। কোনটা ইসলামী দল দেখেন। আল্লাহ আবার বলছে এদেরকে আমি ভালোবাসি, যারা অন্যায় অনাচারের বিরুদ্ধে লড়াই করে। যারা আপনারা এই ধরনের কথা বলেন যে এটা দল নয়, ইসলামী দল নয়, আপনাদের কর্মকাণ্ডে তো অন্যায় অনাচারের বিরুদ্ধে কোনো কথা বলতে শুনি না। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর আইন অনুসারে বিচার ফয়সালা করে না, তারা কাফির। তো আপনারা তো আল্লাহর আইন দিয়ে বিচার ফয়সালা করতে হবে, সেটাও তো করেন না। তা আপনারা কোন ইসলাম মানেন? তাহলে অবশ্যই এখানে আমি একটা জিনিস বুঝতে পারছি, এরা যারা মানে যারা যুদ্ধ জেহাদ করে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে, এরাই হলো আল্লাহ এবং রসুলের পক্ষে চলে। আর আপনারা কোন পক্ষে চলেন তার এক দেখাও, তাগুতের পথে চলেন। যারা শরিয়া আইন চায় না তাদের পক্ষে সমর্থন করেন। তাহলে আপনাদের ইমানটা কোথায়? আপনাদের যারা শরিয়া আইন চায় না এই কথা বলে, তার পক্ষে একটা আল্লাহর কোনো হুকুম আহকাম, রসুলের কোনো হাদিস দিয়ে প্রমাণ করান,
জিনা, যারা শরিয়া আইন চায় না তারাই সত্যনিষ্ঠ দল দেখান। যদি দেখাতে না পারেন তাহলে আপনারা কি দল বলেন? আপনারা তাগুতি শক্তি। এটা তো কোরআনের আয়াত। আমি বললাম আপনি একজন হাফেজ, আপনি একজন মুবাসসির, মুফতি, আপনিও তো এই আইনগুলো মানেন না। আল্লাহ কি বলছে আপনারা কি দেখতে পান না? সূরা বাকারার 159 নম্বর আয়াত। আপনাদের কি চোখে পড়ে না? আমি আপনাদের সামনে আয়াতটা পড়ছি, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাবি উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাইনুন। আল্লাহ বলছেন, আমি যেসব স্পষ্ট পথনির্দেশ অবতীর্ণ করিয়াছি মানুষের জন্য, উহা স্পষ্টভাবে কিতাবে বলে দেওয়ার পরও যারা উহা গোপন করে। কথা বুঝেন, ভাষা বুঝেন। এখানে আল্লাহ বলছেন আমি স্পষ্ট পথনির্দেশ, মানুষ কিভাবে চলবে, কিভাবে কি করবে, তা মানুষের জন্য কিতাবে কি করেছে আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ মানুষের জন্য সে কথাটা কিতাবে বলে দিয়েছেন। দেওয়ার পরেও যারা এই কথাগুলো মানুষের সামনে তুলে ধরে না, গোপন করে রাখে, আল্লাহ তাহাদেরকে লানত দেন এবং লানতকারীরাও তাদেরকে লানত দিবে। আমি আপনাদের কাছে এই আয়াতগুলো সম্পর্কে, এই জন্যই তো কিছু কিছু ভাইয়েরা নতুন নতুন বের হয়েছেন, তারা বলেন কোরআন সব আছে, কোরআন মানবে হাদিস মানবে না। যারা বলে তাদের তো সব কথা ঠিক নয়, কিন্তু এই কথাটা তো আমি ঠিক মনে করি যে কোরআনে আল্লাহ সব কিছু বলে দিয়েছেন। এখানে তো স্পষ্টভাবেই বলে দিয়েছে যে আল্লাহ কোরআনে স্পষ্ট পথ নির্দেশ অবতীর্ণ করিয়াছে মানুষের জন্য, উহা কিতাবে স্পষ্টভাবে বলে দেওয়ার পরেও যারা গোপন করে, মানুষের সামনে স্পষ্ট বর্ণনা করে না, আল্লাহ বলে যে আমি তাদের লানত দেই, লানতকারীরাও তাদেরকে লানত দেন। তো লানতকারীরা কিভাবে লানত দিবে? কারণ ওদের কিছু মুরিদ থাকে, তাদেরকে তারা যেভাবে তসবিহ তাহলিল জিকির আজকার নামাজ রোজা করলেই হবে, এই যে কথাগুলা বলে, অন্য কথাগুলা তাদের সামনে বলে নাই। এই জন্য কিয়ামতের ময়দানে তাদেরকে প্রশ্ন করা হবে যে আপনারা কি জান্নাতে যেতে চাচ্ছেন? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালাম মিনাল্লাহুল্লাযিনা জাহাদু মিনকুম ওয়াস-সাবিরিন। তোমরা কি জান্নাতে যেতে চাও? তাহলে দেখাও কে যুদ্ধ জিহাদ করেছো, কারা করো নাই। আল্লাহ এই প্রশ্নটা করবে। তো যখন প্রশ্ন করবে তখন যারা তাসবিহ তাহলিল নামাজ রোজার বাহিরে কোনো কাজ করেন নাই, তারা কি জবাব দিবেন? যে আল্লাহ আমরা তো নামাজ রোজা করেছি, আমরা তো তাসবিহ তাহলিল করেছি, আমরা তো রাসূলের পূর্ণাঙ্গ শরীয়তে অনুসরণ করে এসেছি, আপনি আমাদেরকে জান্নাত দিন। আল্লাহ বলবে তা তো হবে না। আল্লাহ বলবেন তোমরা কত সালের উম্মত? বলে আমরা শেষ জামানের উম্মত। আল্লাহ বলবেন তাহলে তো হবে না, আপনারা কি দ্বিতীয় হিজরির পূর্বের উম্মত হলে ঠিক আছে, তাহলে জান্নাতে যেতে পারবে। দ্বিতীয় হিজরির পূর্ব মুহূর্তে রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে ওই পর্যন্ত যারা ইবাদত বন্দী করেছে আর মারা গেছে, তারা অতটুকুই শরীয়তের বিধান মেনে চলাই তাদের আল্লাহ জান্নাত দান করেছেন। কেন? আরো শরীয়তের বিধিবিধানগুলো দ্বিতীয় হিজরির পরে বদর যুদ্ধ 17 রমজানে এর থেকে শুরু হয়ে গেল আল্লাহ তাআলার শরীয়তের হারাম হালালের বিধান। পারে 7ম হিজরিতে যায় ফৌজদারি দণ্ডবিধি, 4র্থ হিজরিতে ফারাজি আইন, এইভাবে ধীরে ধীরে আইন পাশ হচ্ছে।